ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি 22,124 ক্লোজিং দিয়েছে ফ্রাইডেতে। তো ফ্রাইডেতে নিফটি প্রায় 2.5% মতন একটা ভালো ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 দিন দেখলে দেখা যাবে নিফটি 2%-এর ওপরে পড়েছে। তো নিফটি কন্টিনিউয়াসলি পড়ছে। হাই কত মেরেছিল? হাই দেখলে দেখা যাবে 26,277। সেখান থেকে পড়তে পড়তে কিন্তু নিফটি 22,124-এ চলে আসছে। এখন কথা হচ্ছে যে 22,000-এর সাপোর্ট লেভেল কি নিফটি হোল্ড করবে, না এখান থেকে আরও পড়বে? চলুন সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। ডাউ জোন্সকে দেখলে দেখা যাবে ডাউ লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে 1.39% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে যে ডাউ হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসেছিল, প্রায় 400 পয়েন্টের কাছাকাছি। তো সেখান থেকে কিন্তু ডাউ আবারও ভালো কামব্যাক দেখিয়েছে। শুধু ডাউ নয়, আমরা ন্যাসড্যাককে দেখতে পারবো যে ন্যাসড্যাকও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে 1.63%-এর। তাহলে বলা যেতে পারে যে আমাদের মার্কেট কি মন্ডেতে ভালো খুলবে, যেখানে ইউএসের মার্কেট থেকে কিন্তু একটা ভালো সাপোর্ট দেখা যাচ্ছে। ইউএসের মার্কেট কোনো এক সময় কিন্তু নেগেটিভ গেছিলো, সেখান থেকে কিন্তু ভালো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। শুধু আমেরিকার মার্কেট নয়, ইউরোপের মার্কেটও কিন্তু একটা সুস্থি দেখিয়েছিল, যেখানে জার্মানির মার্কেট সামান্য হলেও পজিটিভ ছিল। ফুটসি অর্থাৎ ইউকের মার্কেট সেটাও পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল 0.61%, এবং ফ্রান্সের মার্কেট 0.11% একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল। তো ওয়ার্ল্ড মার্কেট পজিটিভ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু এশিয়ার মার্কেট বাদ দিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইন্ডিয়া কি মন্ডেতে ভালো খুলতে পারে? সেখান থেকে কিন্তু বলতে পারেন যে ওয়ার্ল্ড থেকে একটা পজিটিভ দিক পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি ইন্ডিয়ার জিডিপি ডেটা, যেটা 28 তারিখ ডিক্লেয়ার হয়েছিল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে, জিডিপি এক্সপেক্ট করা হয়েছিল 6.3, এসছে কত 6.2, যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসছে। কিন্তু প্রিভিয়াস ডেটাগুলো দেখলে, Q2 বা Q1-এর ডেটাগুলো দেখলে যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কিন্তু অ্যাকচুয়াল ডেটা অনেকটা কম এসছে। সেই তুলনায় দেখলে দেখা যাবে যে Q3-তে যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে অনলি ফর 0.1 কম এসছে। তো যা করছিল আগে তার থেকে বলতে পারেন যে এস্টিমেটকে বিট না করতে পারলেও তার কাছাকাছি এসছিল, বা প্রিভিয়াস ডেটা থেকে কিন্তু জিডিপি অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই জিডিপির ডেটার ইম্প্যাক্টও কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারবো যে মার্কেট এই ডেটাটাকে নিয়ে কীরকম রিয়্যাক্ট দেখায়। তার পাশাপাশি 4 মার্চ এই দিনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ ওয়ার্ল্ড মার্কেট কেন পড়ছে? ট্রাম্পের ট্যারিফের থ্রেডে একের পর বিশেষ করে ইন্ডিয়ার মার্কেটও কিন্তু পড়ছে, যেখানে মেক্সিকো এবং কানাডার ওপর ফেব্রুয়ারি মাসে কী করেছিল তারা ট্যারিফ ইম্পোজ করেছিল কত 25%। তো পরে সেই ট্যারিফটাকে কিন্তু তারা তুলে দিয়েছিল, এবং কানাডা মেক্সিকোকে সময় দিয়েছিল তাদের ডিসিশনগুলো চেঞ্জ করার জন্য। কিন্তু ট্রাম্প যেটা চাইছিল যে কি ড্রাগসের যে বিজনেস, সেই বিজনেসটাকে আটকানোর জন্য, সেটা নিয়ে কোনো ইমপ্রুভমেন্ট না দেখার জন্য তিনি সম্ভবত 27 তারিখে আবারও বলেছে যে মার্চের 4 তারিখে তারা মেক্সিকো এবং কানাডার ওপর 25% ট্যারিফ বহাল রাখবে, এবং চায়নার ওপরে আগে 10% ট্যারিফ ইম্পোজ করেছিল, সেটাকে আরও 10% বাড়ানোর কথা বলছে, অর্থাৎ 20% করার কথা বলছে, যেখানে চায়নাই হচ্ছে মেন ড্রাগসের কিন্তু ভান্ডার। তো এগুলো কবে করার কথা বলছে? 4 মার্চ। এখন দেখার বিষয় যে ট্রাম্প মার্চে কি করে। তার পাশাপাশি ভারতের কাছেও খাতরা রয়েছে কত 2 এপ্রিল। কারণ 2 এপ্রিলে তিনি বলেছিলেন যে কি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে রেসিপ্রোকাল ট্যারিফ তারা ইম্পোজ করবে, যেসব দেশের সাথে কিন্তু এই বিষম ট্যাক্স কাঠামো রয়েছে ট্রেডের ক্ষেত্রে, সেই সব ট্যাক্স কাঠামোকে কিন্তু তারা সমান করবে। অর্থাৎ তাদের দেশের গুডসের ওপরে যেসব ট্যারিফ লাগানো হয়, যেরকম ট্যারিফ লাগানো হয় সেরকম ট্যারিফই কিন্তু আবারও আমেরিকাও লাগাবে সেই সব দেশের ওপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার সম্বন্ধে আউটকাম কবে আসবে? আউটকাম 2 এপ্রিল, সেটা এখনও 1 মাস দেরি আছে। তো 2 এপ্রিল কেন সময় দিয়েছে এতটা? কারণ সেই সব দেশের থেকে পজিটিভ কি মুভমেন্ট নেওয়া হয় তার জন্য। অর্থাৎ এই ব্যাপারে তারা কি চিন্তাভাবনা করছে এবং সেই ট্যারিফটাকে কমানো হচ্ছে নাকি, তার জন্য কিন্তু সময় দেওয়া হয়েছে। তো ভারত সরকার
একটা কমিটি গঠন করেছে এবং 15ই মার্চে তার আউটকাম পাবো। তো সেখানেও দেখার বিষয় যে কি করে ভারত সরকার, যেখানে গভর্নমেন্ট নতুন ইভি পলিসি আনতে চলেছে। কিসের জন্য? অবভিয়াসলি ট্রাম্পের থ্রেড এবং টেসলাকে এন্ট্রি দেওয়ার জন্য। যতটুকু যা খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এই উইকেই আসতে চলেছে। যেখানে আগে ট্যারিফ কীরকম লাগানো হতো 110%, সেখানে অনলি ফর 15% লাগানো হবে, অবশ্যই উইথ কন্ডিশন। যেখানে কন্ডিশনটা এরকম রাখা হয়েছে যে ভারতে কি করতে হবে, ভারতে ফ্যাকচারিং ফ্যাসিলিটি সেট আপ করতে হবে, ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই জব ক্রিয়েশন করতে হবে উইথ কন্ডিশন। সম্ভবত দেখুন রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট কত, 4150 কারোর বা $500 মিলিয়ন। এই নিয়েও কিন্তু নতুন যে রুলস, সেই রুলসটাও কিন্তু সম্ভবত এই উইকেই আসতে পারে। টাটা মোটর দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 4% মতন পড়েছে, এবং একটা মাস শেষ হয়েছে, আরেকটা মাস শুরু হওয়া মানে সেই মাসের অর্থাৎ প্রিভিয়াস মাসের তার সেলসের আঁকড়া কিন্তু চলে আসে অটো সেক্টরের ক্ষেত্রে। তো টাটা মোটর বলছে সেল 8% পড়েছে ফেব্রুয়ারি মাসে। স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে টাটা মোটর অন স্যাটারডে রিপোর্ট করেছে কি 8% ইয়ার অন ইয়ার বেসিস তাদের সেল ডিক্লাইন করেছে, ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল সেল। কত করেছে? যে ফেব্রুয়ারি মাসে 79,344 ইউনিট তারা সেল করেছে। এক বছর আগে সেই সেল দেখলে দেখা যাবে কত ছিল, তারা 86,406 ইউনিট সেল করেছে। তো এটা কিন্তু অবভিয়াসলি টাটা মোটরসের জন্য কিন্তু একটা খারাপ নিউজ, যেখানে কোম্পানিটা কন্টিনিউয়াসলি পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেলসের ডেটা কম দেখানো মানে কোম্পানিটার কিন্তু আরেকটা বলতে পারেন যে ফল এক্সপেক্টেড। ডোমেস্টিক সেলও দেখলে দেখা যাবে পড়েছে। এক বছর আগে এই মাসে 84,834 ইউনিট ছিল, সেটা কি হয়েছে যে 77,232 ইউনিট ডোমেস্টিক সেল, কত 9% মতন কিন্তু পড়েছে। তার পাশাপাশি ওভারঅল প্যাসেঞ্জার ভেহিকলস সেলস ইনক্লুডিং ইলেকট্রিক ভেহিকলস, সেটাও দেখলে দেখা যাবে কিন্তু 9% মতন পড়েছে। কত ছিল এক বছর আগে, 1 ইয়ার এগো 51,321 ইউনিট, সেটা 46,811 ইউনিট। এখানেও কিন্তু ব্যাপক একটা গিরাওয়াট দেখা গেছে। এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কী করে নেয়, যেখানে কোম্পানিটা পড়তে পড়তে কিন্তু 620-তে চলে এসছে। এখান থেকে কি আরও পড়বে? এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। যেখানে টাটা মোটরস এতদিন কেন দৌড়চ্ছিল, কারণ কম্পিটিটর তেমন কেউ ছিল না, কিন্তু বাজারে এখন কম্পিটিটর চলে এসছে ইভি সেগমেন্টে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাটা মোটরসকে নিয়ে কী করবেন চিন্তাভাবনার বিষয়। অবশ্যই ভালো মতন চিন্তাভাবনা করে তারপর ডিসিশন নেবেন। যেখানে কমার্শিয়াল ভেহিকলসের ক্ষেত্রেও কিন্তু দেখলে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে 7% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু পড়েছে। তো সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা সেল কিন্তু পড়েছে ইয়ার অন ইয়ার বেসিস। এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।